নমস্কার, কেমন আছেন সবাই? আমার ছোট্ট একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাবার শরীরটা ভালো যাচ্ছিল না। এই কদিন হাসপাতাল আর ঘর করতে করতেই অনেকখানি সময় চলে গেল। তাই আপনাদের সঙ্গে গল্প করতে আসা হয়নি। মানসিক অবস্থাও ভালো ছিল না। কাল আবার বাবাকে ব্লাড দিতে হয়েছে। যাই হোক, আজকে কিন্তু অনেকটাই সুস্থ। তাই দেখলাম আপনাদের সঙ্গে একটু কথা বলি। সেদিন তো আপনাদেরকে ভাইয়ের সঙ্গে বেড়াতে যাওয়ার কথা বলছিলাম, মেরিন ড্রাইভে। বাবা মা কিছুটা জোর করে পাঠিয়েছিলেন। তারপর তো আপনাদেরকে বিকেলের দৃশ্যটা দেখানোই হয়নি। গিয়ে দেখি ওখানে মেলার মতো ভিড়। আর আমরা যখন পৌঁছেছিলাম পড়ন্ত বিকেল। এত সুন্দর লাগছিল। সূর্য যেন ঠিক ওই সমুদ্রের ওপারে সুজি মামা যেন ডুব দেবে এবার টুপ করে। তো আমরা একটা জায়গা দেখে, এত ভিড়, একটা ধাপের মতো করা আছে। সেখানে একটা ওই একটা ধাপ উঠে আর কি, মানে একটা সিঁড়ির মতো আছে, ওটা উঠে ওখানে ধাপে বসতে হচ্ছিল। তো ওইখানটাতে ভর্তি একদম মানুষ। তো প্রথমে তো ভাবছি কি করি, একটু হাঁটলাম দুজনে। তারপরে একটু দুজন উঠে যাওয়াতে, ফাঁকা হওয়াতে সেখানে আবার উঠে গিয়ে বসলাম। তবে বাপু, ওই পা ঝুলিয়ে বসার সাহস আমার হয়নি। অনেকেই ওখানে বসেছিলেন, কী করে বসেছিলেন আমি জানি না, কিন্তু আমার কিন্তু সাহসে কুলায়নি। নিচের দিকে তাকালেই মনে হচ্ছিল এই যদি পড়ি আর কিন্তু রক্ষে নেই। এই যে কালো কালো দেখেছেন কীরকম পা ঝুলিয়ে সব বসে আছে? এই যে কালো কালো দেখছেন, এইগুলো হচ্ছে পাথরের। অজস্র পাথর ওখানে ফেলে রাখা আছে। একবার যদি মাথা ঘুরে যায় কোনোভাবে, পড়ে যায়, তাহলে তো আর রক্ষে নেই। আর তার থেকেও বড় হচ্ছে যদি ফোনটা পড়ে যায়। মানে নিজে পড়লে তো এক কাণ্ড, আর যদি ফোন পড়ে, ফোন কিন্তু ওখান থেকে তোলার সাধ্যই কাউরির নেই। তাই পা ঝুলিয়ে বসিনি। একটা চওড়া ধাপের মতো করা আছে, সেখানে বসলাম। ভাই তো পা ঝুলিয়ে বসলো, কিন্তু আমার আর সাহসে কুলায়নি, আমি আর পা ঝুলিয়ে বসিনি। তারপর ওকেও বললাম, তুই বাপু উপরে পাটা তুলে বস, অমনি করে বসিস না, আমার খুব ভয় করে। সেখানে বসে বসে দুজনে মিলে পড়ন্ত বিকেলে সৌন্দর্য উপভোগ করতে লাগলাম। কী যে সুন্দর লাগছিল! সমুদ্র এবং শহর দুটোই যেন ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করছে। ভাগ্যে সেই সময়টা এসেছিলাম। অনেক টেনশনের মধ্যে থাকলেও সেদিন কিন্তু ওখানে গিয়ে মনটা ভালোই লাগছিল। আর গেলাম বলে ভালোও হলো। জায়গাটা দেখে আসতেই আরও গেছিলাম যে যদি কোনো কারণে বাবা মাকে নিয়ে আসা যায়। কতবার বাড়িতে থাকার সময় বলেছিলাম জানেন, যে চলো দীঘা যায়, মন্দারমণি যায়, ঘুরে আসি একটু। বাবা কিন্তু শরীরের ভয়ে কোথাও যেতে চাইতেন না। দীঘা মন্দারমণির কথা বললেই বলতেন যে আমি এত কোমরে ব্যথা নিয়ে কী করে যাব। অথচ পরিস্থিতি মানুষকে কী জায়গায় দাঁড় করায় দেখুন। আজকে কিন্তু সেই বাবাই মুম্বাইয়ে এসছেন বাধ্য হয়ে, এবং ট্রিটমেন্টের জন্য হাসপাতাল এবং ঘর ওই কোমর নিয়ে যে কতবার করতে হচ্ছে। ট্যাক্সিতে উঠতে হচ্ছে, নামতে হচ্ছে, বারবার যাওয়া আসা করছেন। হ্যাঁ, মানছি কষ্ট হচ্ছে, কিন্তু ওই আর কি, মানুষ নিরুপায় হলে তো কিছু করারও থাকে না। তাও ঈশ্বরের কৃপায় এখনও পর্যন্ত ট্রিটমেন্টটা মোটামুটি চালিয়ে যেতে পারছি। শরীরটা এখনও পর্যন্ত ঠিকঠাকই আছে। তো এসব চিন্তাভাবনা করতে করতেই একবার করে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছিলাম, আর একবার বাবা মার কথা ভাবছিলাম। কত ছোটোবেলাকার কথা মনে পড়ে যাচ্ছিল। বাবার হাত ধরেই কতবার দীঘা গেছি, বেড়াতে গেছি। তখন আমরা কত ছোট, ফ্রক পরা অবস্থায় কতবার আমি আর দিদি একসঙ্গে বেরিয়েছি। সময় কীরকম অদ্ভুত বলুন। সেদিন বাবা হয়তো আমাদের হাত ধরে থাকতেন, আর আজকে হাতটা হয়তো ধরে নেই আমি, কিন্তু সেই বাবার বয়স হয়েছে, মায়েরও বয়স হয়েছে, সে আমাদের দুই বোনকেই পাশে থাকতে হচ্ছে। ওই যে শহরটা কীরকম আলোয় সেজে উঠছে দেখুন। ওই যে দূরে একটা আলো জ্বলছে, যেটা ওইটা কি না বুঝতে পারলাম না। মানে আসার পথে অনেক কিছুই পড়ছিল, হয়তো গুগল ম্যাপে সার্চ করলে পাওয়াও যেত, কিন্তু ওইখানে সৌন্দর্য দেখতে দেখতে আর আমার মোবাইলের দিকে হাত দিতেও ইচ্ছা করেনি। মাঝে মাঝে শুধু একবার করে ভিডিওগুলো করেছি, বাদবাকি সময় চুপচাপ বসে থেকেছি। যেমন দৃশ্য তেমনি হাওয়া দিচ্ছে সুন্দর ফুরফুর করে, আর মানুষের মেলা দেখেছেন কীরকম রং রূপ সব পাল্টাচ্ছে। আকাশে আজ
রঙের খেলা, মনে মেঘের মেলা। এই গানটা বারবার মনে পড়ছে আজকে। এই সমুদ্র দেখতে আমিও কত ভালোবাসি, এখনও ভালোবাসি, কিন্তু মানসিক অবস্থাটা কেমনই যেন একটা হয়ে আছে। মাঝে একবার পা দেখলেন, কিছু মনে করবেন না যেন। আমার এক বঞ্জি আছে, ও মাঝে মাঝে না কিছু 3D পিকচার টাইপের বাবু মানে ছবি তোলে এবং সেটা পোস্ট করে। চেষ্টা করছিলাম যে দেখি তো ওরকম তুলতে পারি কিনা ছবি। তো দেখলাম এসব আমার কম্য নয়, অত ফটোগ্রাফি আমি জানি না বাপু। তো বসে থাকতে থাকতে কখন যে ঝুপ করে সন্ধে নেমে এলো আর শহরটা সেজে উঠল বুঝতেই পারলাম না। তারপর দেখলাম যে না, অনেক সময় কাটলো, বাড়ির দিকেও মনটা পড়ে আছে, কিছু জিনিস কিনতে হবে, বাজারে যেতে হবে। তাই দেখলাম এবার ওঠা যাক। তো উঠে যখন এখানটায় দাঁড়ালাম, মানে গাড়িটা বুক করেছিলাম, সেই গাড়িটার জন্য ওয়েট করছিলাম বলে দাঁড়িয়েছিলাম খানিকক্ষণ। এদিক ওদিক দেখছিলাম, কত মানুষের মেলা। আর যত সন্ধে হচ্ছিল, সমুদ্র, পরিবেশ, প্রকৃতি যেন অপরূপ সাজে সেজে উঠছিল। মেরিন ড্রাইভ যে এতটা সুন্দর, নাম শুনেছিলাম, ছবিও দেখেছিলাম, কিন্তু বিশ্বাস করুন নিজে না এলে কিন্তু বুঝতে পারতাম না। মন চাইছিল না ফিরে যায়, হয়তো বাবা মাকে নিয়ে এলে এই যে বাড়ির জন্য মন ছটফট করছে সেটা করতো না, কিন্তু কিছু করার নেই, ওরা বাড়িতে বসে আছেন। তাই দুজনে দেখলাম যে না, এবার যাওয়া যাক, অনেকটাই সন্ধে হয়েছে। ঘুরে ঘুরে চারপাশটা দেখছিলাম আর দেখলাম আপনাদের জন্য যতক্ষণ দাঁড়িয়ে আছি, যতটুকু পারি একটু ভিডিওটা শ্যুট করার চেষ্টা করি। তারপরে রাস্তা দিয়ে আস্তে আস্তে, ও মা, সে কী যে বলবো, মানে আরেক রূপ ফুটে উঠলো শহরের। আকাশটা নীল হয়ে আছে, চারিদিকে কত যে বিল্ডিং। ভাই বলছে যে এদিকে না, এই রাস্তা ধরে হাঁটলে খুব ভালো লাগতো। সেটা আমারও মনে হচ্ছিল। আগেকার আদলে কেমন বাড়িগুলো যেন তৈরি, কত অফিসের হয়তো হেড অফিসই হবে ওগুলো, বড় বড় বিল্ডিং, আর আলো একদম ঝলমল করছে। আর সব থেকে ভালো, রাস্তার ধারে ধারে না, ওই বিল্ডিংগুলোর নিচে নিচেই খুব ভালো ভালো দোকান ছিল জানেন, মানে অনেক রকমের জিনিসপত্রের দোকান। তো সেজন্যই ভাই বলল যে এরকম করে হাঁটতে হাঁটতে গেলে খুব ভালো হতো, কিন্তু সে আর সুযোগ আজকে হয়নি। তাই চারপাশের পরিবেশ দেখতে দেখতে, এই যে দেখুন কী সুন্দর লাগছে বলুন তো, মানে সেই আগেকার যেমন বিদেশি দালানগুলো হতো, অনেকটা ওই রকম। তো সেই সৌন্দর্য দেখতে দেখতে বাড়ির পথে ফিরছিলাম। সবসময় ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, মনের মধ্যে একটাই চলতে থাকে, যে বাবাকে আমি কবে বাড়ি ফিরে নিয়ে যাব সুস্থ করে। ওদেরও আর মন টিকছে না এখানে। তাই ভাবছিলাম যে আজকে যে এলাম, ভাবলাম যে যদি দেখি জায়গাটা ভালো বা নিয়ে যাওয়ার মতো রাস্তাঘাট ঠিকঠাক হয়। আসলে আগে তো আমি কোনোদিন আসিনি, তাহলে ভাবলাম যে বাবা মাকে পরে একদিন কোনোদিন নিয়ে আসবো। তো দেখলাম যে না, ভারী সুন্দর, এবং এদিকে এলে কিন্তু মা বাবার মনটাও ভালো হবে। চারদিকে আলো ঝলমল করছে, কত মানুষের মেলা, আর তেমনি সুন্দর সমুদ্র সৈকত। বড় বিল্ডিংগুলো কেমন জানি সেই বিদেশে যেমন দেখি আমরা, অনেকটা ওই রকম। আপনারা হাসছেন তো, হয়তো হতে পারে, মফস্বলের মেয়ে তো, ওই জন্য হয়তো এত বড় শহরের এরকম বড় বড় উঁচু বিল্ডিং, এরকম আলো ঝলমলে সব কিছু দেখে হয়তো আমার মনে হচ্ছে এগুলো বিদেশের মতোই। কিন্তু আমরা যে জায়গাটায় আছি সেখানটার সঙ্গে কিন্তু এই জায়গাটা সত্যিই অনেক পার্থক্য। পরে শুনলাম ভাইয়ের কাছে যে মুম্বাইয়ের ইস্টের দিকে যেগুলো, সেগুলো নাকি এরকমই কিছুটা সাজানো গোছানো পরিপাটি, আর যেগুলো ওয়েস্টের দিকে সেগুলো সাজানো গোছানো পরিপাটি, আর যেগুলো ইস্টের দিকে সেইগুলো কিছুটা আমরা যে চত্বরটায় আছি ওই রকম আর কি, একটু যেন মানে ঘিঞ্জি আর কি তুলনামূলক। আর এই জায়গাগুলো মুম্বাই ওয়েস্ট যেটা, সেইগুলো কিন্তু ভারী সুন্দর। দেখুন কি সুন্দর লাগছে,
এগুলো সব উঁচু উঁচু বিল্ডিংগুলো আমি যখন পেরিয়ে আসছি সব উঁচু উঁচু ফ্ল্যাট, একদম ঝলমল করছে শহরটা একদম। কী যে অপূর্ব, কী যে অপূর্ব। এসব দেখতে দেখতে কখন যে ফিরে গেলাম বুঝতেও পারলাম না। তখন জানতামই না যে আবার 2 দিন পরে বাবাকে নিয়ে ছোটাছুটি করতে হবে। ছোটাছুটি মানে আর কিছু নয়, ডাক্তার দেখানো এবং রক্তটা একটু কম আছে, তাই কালকে ব্লাড দিতে হয়েছে। এখন একটা মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে জানেন। মানে তখনই সৌন্দর্য দেখছি, একটু মনটা হয়তো একটু ভালো হচ্ছে, কিন্তু তার থেকেও যেন অনেকখানি মন ভারী করে রেখেছে বাবারই শারীরিক পরিস্থিতি। শুধু মন আমার এক জায়গাতেই পড়ে আছে, সব কিছু ঠিক করে কবে বাবা মাকে আমি বাড়ি নিয়ে যাব। শহরটা খুব সুন্দর, প্রকৃতি খুব সুন্দর, না গরম না ঠান্ডা, গরমের ভাগটাই বেশি, এত কিছু ভালো। তবু সে বলে না নিজের বাড়িটা নিজের বাড়িই হয়। বাবা মায়েরও তাই হয়েছে এবং আমারও কোথাও একটা তাই। কিছুদিন ঘুরতে আসি ভালো লাগে, কিন্তু এতদিন ধরে বিশ্বাস করুন আমি ওদের কথাটা বুঝতে পারছি। আমি তো তাও মাঝখানে বাড়ি গেছি, কিন্তু ওরা তো বাড়ি যেতেই পায়নি। তাই ওদের মনটা ছটফট করবে, এটাই স্বাভাবিক। এই করতে করতেই তারপরে আমরা কাছাকাছি চলেও এলাম। কিছু কেনাকাটা ছিল, ভাই আর আমি সেগুলো কেনাকাটা করলাম। তারপর বাড়ির পথে রওনা দিলাম। সময় সুযোগ মতো যেটুকু পারলাম আপনাদের জন্য ভিডিওটা করলাম। কেমন লাগলো জানাবেন, সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। সবথেকে বড় কথা, সকলে সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, ভালো থাকবেন। খুব ইচ্ছা হচ্ছে বাবা মাকে আমি নিয়ে আসবো। তারপরের গল্পটা অবশ্য পরেই বলবো, কী করেছিলাম, নিয়ে গিয়েছিলাম বা যায়নি, ওদের কেমন লেগেছে সেগুলো না হয় পরে একদিন কোনো ভিডিওতে হবে। যখনই সময় সুযোগ পাই আপনাদের সঙ্গে দেখা করার চেষ্টা করি, আপনার সঙ্গে গল্প করার চেষ্টা করি। মনে হয় দুটো কথা বললে না মনটা হালকাও তো হয়। কি সুন্দর দেখুন, উঁচু ফ্ল্যাট বাড়ি, কিন্তু আলো ঝলমল করে, যেন মনে হচ্ছে অনেকগুলো আকাশের তারা নেমে এসে এক জায়গাতে জ্বলজ্বল করছে। রাস্তাটাও কিন্তু দারুণ, চওড়া রাস্তা একদম। সত্যি সব জায়গায় থাকলে লং ড্রাইভে অনেক দূর চলে যাওয়া যায়। মন ভালো থাকলে, সময় ভালো থাকলে খুবই ভালো লাগবে। এই শহর ছেড়ে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়, ওই আকাশটাকে আরো কাছে রেখে মনটাকে কোথাও হারায়। কি চাইনি, কি পাইনি, সবই ভুলে যেতে চায়। এই শহর ছেড়ে আরো অনেক দূরে চলো কোথাও চলে যায়। যাই হোক, আবার বলি সকলে ভালো থাকবেন। আজকের মতো এখানে টাটা, বিদায় নিলাম।